এভরিওয়ান, তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব শ্রাদ্ধ বাড়ির ব্লগ। এই যে বড় মাটাকে তোমরা দেখছো, ইনি মারা গিয়েছেন। জানো তো, মারা যাওয়ার আগে উনি আমাদের দুই বোনকে খুবই ভালোবাসতেন। এমনকি ওনার যখন শোচনীয় অবস্থা, ওই টাইমটাতে উনি আমার বুনুকে দেখতে চেয়েছিলেন। যাই হোক, কি আর করা যাবে। তো আজকে ওনার শ্রাদ্ধে আমরা এসেছিলাম নিমন্ত্রণ খেতে। আর দেখো, ভাই এসেই গেম খেলা শুরু করে দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই আমরা চলে গিয়েছিলাম খাবার টেবিলে। আর দেখো, খাবার টেবিলে এসে আমার আরেকটা বোন, ও নাকি হাওয়াই চটি পরে এসেছে বলে তাই টেবিল থেকে বেরিয়ে যাচ্ছিল যে বাড়ি গিয়ে ভালো চটি পরেও তারপরে আসবে। বলো, এইটুকু বয়সে ওদের কিরকম বুদ্ধি। তারপর কিছুক্ষণের মধ্যে আমার বুনুও চলে আর আমরা তো গিয়েছিলাম পুরো পরিবার, কিন্তু সবাই একসঙ্গে বসতে পারিনি। এক একজন এক এক জায়গায় বসেছে। দেখো, ওখানে ছোট কাকি এবং বড় কাকি বসেছে, এখানে ঠাকমা বসেছে, আর এই টেবিলে আমি, ভাই আর বুনু বসেছিলাম। আর আমাদের পেছনের টেবিলে ছিল মা বাবা, আর ওই দিকে কোনায় একটা সাইডে ছিল আমার কাকা কাকি। তারপরে আর কি শুরু হয়ে গেল খাওয়া দাওয়া। আর শ্রাদ্ধ বাড়ির মেনুতে কি কি থাকে তোমরা হয়তো অবশ্যই জানো। আর এখানে আরও একটা এক্সট্রা ছিল পাবদা মাছ। সবাই বলে পাবদা মাছ অনেক টেস্টি, অনেক ভালো, কিন্তু সত্যি কথা বলতে আমার অতটাও ভালো লাগে না। তাই আমি আর সেটা নিয়ে বুনুকে দিয়ে দিয়েছিলাম। যাই হোক, তারপরে আস্তে আস্তে সব খাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে দেখো, সবার খাওয়া কমপ্লিট, আর আমার বুনুর এখনো হয়নি। তার কারণ আমি তোমাদের দেখাচ্ছি। সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে বাড়ি যাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছে যে সবাই মিলে বাড়ি যাবে। আর এদিকে দেখো, আমার বুনুর এখনো হয়নি। হজমোল্লা নিয়ে তখন থেকে ও ঢং করছে, এই জন্য ওর খাওয়া কমপ্লিট হয়নি। যাই হোক, তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ির দিকে বেরিয়েছিলাম। তো আজকের মতন এইটুকুই। তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও। বাই।